দুনিয়ার সবচেয়ে সহজ নাস্তা রেসিপি আজকে আমি দেখাবো। খুবই সহজ আর খুবই মজা। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেতে পারবে। ছোটরা বিশেষ করে অনেক মজা করে খেতে পারবে, আর ওরা তো ঝাল খাওয়া শিখেও যাবে এইসব খাওয়া থেকে। মানে এই নাস্তাটা কিন্তু একবার ট্রাই করে দেখবেন। তো আমি প্রথমে চলে গিয়েছিলাম ছাদে। প্রথমে তো রোদ ছিল না, কিন্তু পরে যে আবার রোদ উঠে গেছে আমার অনেক কষ্ট হয়েছে। মানে ছাদে টুকটাক ভিডিও করি, আমার ছাদ বাগানের আমার খুব ভালো লাগে। তো আপনাদের কাছে অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার স্বপ্নের পথে চ্যানেল, আমি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই। আমার অনেক মজার মজার রেসিপি, রান্নার রেসিপি সাথে বাগানের মিলে জিলেই আমি কিন্তু ভিডিও বানাই। তো একটা সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ আপনাদের কাছে, আর পুরো ভিডিওর সাথে থাকবেন অবশ্যই। তো এইদিকে এই তো আমড়াগুলো দেখছিলাম, এই যে ছোটো ছোটো আমড়াগুলো দিয়ে কি রেসিপি করা যায় আপনারাই বলেন তো, আপনাদের কাছে কেমন রেসিপি পছন্দ। তো ইনশাল্লাহ আমি নিয়ে আসবো নতুন কোনো কিছু রেসিপি। তো এই যে দেখেন আবার রোদ উঠে গেছে, একটু পরে রোদ উঠে গেছে, আর আমি আবার ছাদে চলে গেছি। তো ছাদে গিয়ে আমি এখন কিছু থানকুনি পাতা পারবো। যদি থানকুনি পাতা না থাকে সমস্যা নাই, একদমই সমস্যা নাই, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আমার কাছে ধনে পাতা ছিল না, তাই আমি থানকুনি পাতা নিলাম। আমার ধনে পাতার খুব দরকার ছিল আমার এই রেসিপিটার জন্য, কিন্তু আমার ধনে পাতা ছিল না, তো আমি চট জলদি বুদ্ধি করে থানকুনি পাতা দিয়ে দিয়েছি। যদি না থাকে, যদি না থাকে তাহলে আপনারা আপনাদের বাসায় যদি কোনো শাক টাক থাকে, যেমন পুঁই শাক, কলমি শাক, পালং শাক, তো এখন সিজন না, তো পালং শাক এগুলো যদি টুকটাক থাকে তো একটু দিতে পারেন, বেশি নেই। দেখেন আমি একটু শাক নিয়েছি, একটু থানকুনি পাতার শাক নিয়েছি, একদম অল্প একটা কাঁচামরিচ পেরে নিলাম। আমার নিচে কাঁচামরিচ আরও আছে। তো যাই হোক, এই দিকে এই তো পুঁইশাকগুলো ঝুলে আসে নিচে, মানে এগুলো যদি কেউ পা দেয় তাহলে একদম নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে এগুলো তুলে সুন্দর করে ঘুরিয়ে দিই। আর পুঁইশাকের মানে এত পরিমাণে হয়েছে, এটা নিয়ে কোনো ভিডিও বানাবো নাকি ভাবতেছি। মানে পুঁইশাক খুব ভালো লাগে, কাটলেই আবার হয়। আল্লাহর রহমত, আল্লাহর বরকত এটার উপর অনেক বেশি। তো সব কিছুতেই আল্লাহর বরকত আছে। এই যে দেখেন একটা দারুণ জিনিস, এই যে করলা, একটা লম্বা করলা ধরে যে এখানে পেকে আছে। আমি তো ছোট ছোট করলা এর আগে পেরে দেখাছিলাম যে ছোট ছোট করলা, কিন্তু এটা এত লম্বা পেরে মানে পেকে একদম বিচি পড়ে আছে। দেখেন কি সুন্দর লাগতেছিল, একদম ফুলের মতো। আমার কাজিন ভিডিও করে দিচ্ছিল, তো দুষ্টামি করছিল যে সত্যি অনেক সুন্দর লাগতেছিল, আর একটা লাল ফুলের মতো লাগতেছিল। দেখেন কি সুন্দর। তো করলাটা আসলে আমি একদমই দেখিনি, এত পরিমাণে গাছপালার যত্ন করি, কিন্তু করলাটা যে ওইদিকে হয়ে এরকম হয়ে আছে তাও খেয়াল করিনি, আজকে গিয়ে খেয়াল করলাম। তো থানকুনি পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি, একদম চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিতে হবে। অল্প একটু হলেই চলবে, যে কোনো পাতা মানে শাক সবজির জাতীয় যে কোনো পাতা হইলেই হবে। ধনে পাতাটা হলে একটু বেশি ভালো হয়। ধনে পাতাটা আমার কাছে ছিল না, আর এখন মানে দোকানে টোকানে যাওয়া এইসবে সম্ভব না, তাই আমি বুদ্ধি করে এরকম দিয়েছি। বুদ্ধি করে আসলে অনেক কিছুই হয়। তো এদিকে আমি সব কিছু কাটাকাটির আগে আমার মা, আমের সিজন এখন, আম কেটে দিলাম। তো যাই হোক, এদিকে পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিচ্ছে, আর পিছন দিয়ে আমার ছোটো ছোটো চাচাতো ভাইরা বোনেরা সবাই দুষ্টামি করতেছিল। আশেপাশে সবাই থাকে আমার আশেপাশে, আমি ভিডিওতে শুধু আমাকে দেখাই, মাঝে মধ্যে দুই একটা কাজিনকে দেখাই, বাট অনেকেই থাকে আমার ভিডিও দেখে বসে বসে, যে আমি ভিডিও করি অনেকেই দেখে, ওনাদের নাকি ভাল লাগে। তো যাই হোক, আমি কাউকে নিষেধ করি না, ভাল লাগলে আমারও ভালো লাগা কাজ করে। তো এদিকে দেখেন রোদের কি ঝিকিমিকি খেলা, কি পরিমাণে রোদ থাকে, আবার এই যে মনে হয় রোদ আমার সাথে খেলাই করে। তো এইদিকে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ এই যেখানে নিয়ে নিছি। তো বেশি করে পেঁয়াজ নেওয়ার কারণ হলো আবার ডিম তরকারি রান্না করা হবে এই জন্য আর কি। তো আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই জন্য কিন্তু 3-4টা আলু লাগবে এই রেসিপিটার জন্য। আলুটা আমি কিন্তু সেদ্ধ করে তারপরে এখন আমি ছিলে নিচ্ছি। আলুগুলো কিন্তু আপনারা একটু যদি নাস্তাটা বেশি বানাতে চান তাহলে বেশি নিতে পারেন। আমি যে পরিমাণে আমার লাগবে আমি সেই পরিমাণে নিছি। তো মিনিমাম 10-12টা হবে নাস্তাটা, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, সমস্যা নেই। কয়েকটা উপকরণে মানে বাসায় থাকা অল্প কয়েকটা উপকরণে কিন্তু এই নাস্তাটা খুব মজা হবে, খুবই মজা হবে। আর এক্সট্রা কোনো ঝামেলা নাই এই নাস্তাটা বানানোর জন্য। তারপর আমি ভালো করে হাত দিয়ে চটকে একদম ভর্তার মতো বানায় ফেলছি। এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি করে কুচি করে, এটা আমার মা দিছিল, তো আমি ছেলে টেলে দিছিলাম, কারণ আমি কাঁচামরিচটা কুচি করতে পারি না, আমার হাত জ্বলে। জানি না কেন আমার এরকম কার কার সাথে হয়, হাত জ্বলে। আমার কাঁচামরিচটা মানে কুচি কুচি করে কাটলেই না হাতটা জ্বলা শুরু হয়ে যায়। আমি এত লাল মরিচের ভর্তার ভিডিও বানাই কিন্তু এরকম হয় না, বাট কাঁচামরিচটাই আমার এরকম সমস্যা হয়। তারপরে যে আমি থানকুনি পাতাটা দিয়ে দিচ্ছি, যা আপনার এই বদলে যে ধনে পাতা বা অন্য শাক দিতে পারেন। তারপর হলুদ মরিচ আর লবণ পরিমাণ মতো দিয়েছি, হলুদ মরিচের গুঁড়া। আর এই যে একটা স্বাদ মশলা ম্যাজিকে, যেটা আপনারা হয়তো অনেকেই চিনেন, এটা একটা দিবেন, একটা দিলেই যথেষ্ট, বা অর্ধেক দিবেন। তারপরে কিন্তু আমি ভালো করে চটকে নিচ্ছি। এখন দেখেন শুকনা না, এখন একটু পানি দিতে হবে। আর এই যে পরিমাণ মতো 1 মুঠ পরিমাণ চালের গুঁড়া থাকলে দিবেন, চালের গুঁড়া যদি না থাকে এটা মচমচার জন্য একটু আটা দিতে পারেন বা ময়দা দিতে পারেন। আমার কাছে আটা ছিল তাই আমি আটা দিয়েছি, আর না দিলে কিন্তু এটা ফেটে যাবে, অবশ্যই দিতে হবে। তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে, একদম পাতলাও না আবার একদম মানে এটা রুটির মতো যে আমরা ডো বানাই না শক্তও না, একটু আঠা বানাতে হবে।
তাহলে কি এটা অনেক মজা লাগবে খাইতে যখন আমরা ভাজবো। তারপর আমি একটু আবার এমনিই দেখলাম লবণ টবণ ঠিক আছে নাকি, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তারপর এখন একটু রেখে দিলাম, রেখে দিয়ে এখন চুলাটা ধরিয়ে ফেলবো। আর এই গরমে চুলাটা ধরাইতে গেলেই বেশি ভেজাল লাগে, মানে গরম লেগে ওঠে পরে, মানে অনেক গরম। বৃষ্টি হলেও মানে বৃষ্টি হয় তারপরেও কিন্তু গরমটা মনে হয় কমে না, এমন অবস্থা আর কি। তো মনে মনে আল্লাহ আল্লাহ করতেছিলাম, আল্লাহ লাকড়ি চুলাটা যাতে ধরা যায়, যেহেতু আমার ভিডিও কমপ্লিট করতে হবে। এই দেখেন আবার রোদটা কিন্তু চলে গেছে। তো ভিডিও কমপ্লিট করতে পারলে আমার কাছে ঝামেলাও শেষ হয়, রান্নার রেসিপিটা শেষ করাইতে পারলে আমার ঝামেলা শেষ হয়। তারপর চুলাটা ধরানোর চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ চুলাটা কিন্তু সুন্দর মতো ধরতেছে। তারপর আমার মা বললো যে ডিম বোনাটা একটু করে দিতে, তো আমি একটু জলদি ডিম বোনাটা করে দিলাম। ডিম বোনায় আমি কিন্তু যতটা পারি যে মশলাটা ভালো করে কষিয়ে তারপর ডিমটা দিয়ে দিই। কালারটা খুব ভালো লাগে আমার কাছে এইভাবে। ডিমটা ভেজেও দিই, আবার এইভাবে মাঝে মধ্যে সিদ্ধটাও একবার সোজি দিয়ে দিই, এতেও মানে ডিমটা লাল হয়। জলদি মানে আমার নাস্তা রেসিপির মাঝখানে একটা ডিমের মানে টিপস শিখিয়ে দিলাম আপনাদের। যদি ভালো লাগে ট্রাই করতে পারেন এভাবে। ডিম বোনা আমাদের সপ্তাহে 2-1 দিন লাগেই, মানে ডিম ছাড়া চলেই না। তারপর পরিমাণ মতো তেল দিলাম। তেল কিন্তু একেবারে আহামরি বেশি লাগবে না, অল্প হলেই যথেষ্ট। তারপর আপনারা আপনাদের মতো গোল দিতে পারেন বা আমার মতো এরকম এবড়ো থ্যাবড়ো দিতে পারেন। আমি এরকমই দিয়েছি, এবড়ো থ্যাবড়ো এটা একটু বেশি ভালো লাগে, তাই আমি এইভাবে দিয়েছি। এই যে দেখেন কীভাবে দিচ্ছি আমি, খুব ভালো লাগতেছিল। আর কখন খাবো চিন্তা করছি, এগুলো দেখলে আসলে পেটে খিদা লেগে যায় খুব তাড়াতাড়ি। জানি না কার কার সাথে এমন হয়, আমার খিদা লেগে যায়। তো একটু চুলার আছে কমিয়ে এটা হতে হবে, তাহলে ভিতরে সুন্দর হবে, ভালো মতো হবে। তারপরে আবার ছাদে চলে গেছি। এই তো বাতাসে মানে ফুলগুলো এত সুন্দর দুলছিল, অ্যালমন্ডা ফুল, অনেকে বলে অলমন্দা, মানে এক একজন এক এক ইংলিশে অ্যালমন্ডা বলে। তো ড্রাগন ফল যে কবে হবে এটাও ভাবতেছিলাম। ড্রাগন ফল মানে গাছটা একদম অধৈর্য হারা একটা গাছ, মানে জানি না 2-3 বছর হইলেও মনে ফল হয় না। তো কার কার সাথে এমন হয়েছে জানি না, বাট আমার গাছটা প্রায় 2 বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও ফল ধরতেছে না। এই দেখেন কলিটা কি সুন্দর অ্যালমন্ডা ফুল গাছের। এই ফুলগুলা যখন হয় না এত সুন্দর ফুটে, মানে এত সুন্দরভাবে লাগে। এই যে এখানেও একটা পুঁইশাক গাছের এই যে ডালা মানে ঝুলে পড়ছে, অনেক লম্বা হয়ে গেছে, তো ভাবলাম এটাকে একটু সুন্দর মতো ঝুলে দিই। তো এই যে আবার পড়ে গেছে, মানে কী পরিমাণে বিরক্ত। ওইদিকে কিন্তু আমি ওটা বসায় এসেছি, ওইটা আবার দেখতে হবে গিয়ে, আবার যদি পড়ে টুরে যায় আরেক ঝামেলা, ভিডিও দেখতেও খারাপ দেখা যায়। তো যাই হোক আমি আবার চলে গেছি। তো বাতাস এত ভালো লাগতেছিল। তো এই তো চলে আসছি, না পুড়ে নাই, আলহামদুলিল্লাহ হয়েছে। চুলাটা আজ কমিয়ে মানে করলে না এটা সুন্দর মতো হয়। তো একটা হয়েছে আরেকটা হয়নি এরকম আর কি। তো পুরোপুরি সব কিছু হওয়ার জন্য আমি ফ্রাই প্যানটা এদিক সেদিক ঘুরায় টুরায় করছি। আপনারা চাইলে তেলের কড়াইতেও করতে পারেন। খুব ভালো লাগতেছিল, চুলার আঁচটা বেশি বাড়ায় গেছে, তো তাই আমি একটু উঁচা করে ধরে রাখলাম কিছুক্ষণ, তারপর উঠায় ফেলছি, হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ। এটা গরম ভাতেও মজা, আবার এমনিতেও মজা, সস দিয়ে খাবেন অনেক বেশি মজা। বাচ্চারা সসটা খুব পছন্দ করবে। বাচ্চাদের এরকম চটজলদি একটা নাস্তা বানিয়ে দিতে পারেন সন্ধ্যা হইলে বা বিকাল হইলে, খুব ভালো লাগে। আর এটা কিন্তু সকাল বিকাল লাগে না, আমার কাছে যে কোনো সময় এমন একটা নাস্তা হলে আমি খাইতে পারি, আমার খুব ভালো লাগে। আমার কাছে মুচমুচে নাস্তা বলে কথা, সকাল বিকাল দিন রাত মানে সব সময় যে কোনো টাইম আমার সামনে দিলে আমি খাইতে পারি। তারপর খাওয়ার আগে আমি ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে নিই, তারপর খেতে বসি, আপনাদের দেখাই খাওয়াটার ভিডিও। কারণ এগুলো পরিষ্কার না করলে না আমার মনে শান্তি লাগে না, আমার কাছে মানে একটা কেমন জানি লাগে। ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর খেতে বসি। এর আগে আমি খাবারটা ওইখান থেকে সরাই ফেলছি, যদি ধুলাবালি পরে তাহলে তারই ঝামেলা। তো এদিকেই তো খেতে বসে গেছি। দেখেন আমি তো খেয়ে যাচ্ছিলাম, আমাকে যে ভিডিও করে দিচ্ছে তাকেও বলছিলাম না খাওয়া একটা, কারণ আমি আগে খেয়ে নিই ভাই, খিদা লাগছে। তারপর আবার এত মজা, তারপর ওরে দিছি, আবার আমার দাদিকে ভাতের সাথে দিলাম। আল্লাহ হাফেজ।